5টা আনছিলেন, এটা আপনার? না না বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, বিক্রি হয়ে গেছে। মনটা খারাপ নাকি? না ভালো। এই যে গরুটা হ্যাঁ, যখন কিনছি ভাই ছুরি ফেকার মতো মারল লাগছে, বান্ডিল ফেঁকে দিছি। মানে আর এটা এখন হাতছাড়া না হয়ে যায়। হ্যাঁ, আর এখন এখানে কোনো মূল্য নাই, কেউ জিজ্ঞেস করে না হিসেবে। 8টা আনছিলেন, কয়টা বিক্রি হলো? দুইটা গরু বেশি 26,000 লস দা। 2টা বিক্রি করলেন 26,000 টাকা লসে। হ্যাঁ। একটু সামনে আসবেন নাকি? না ভাই, একটু কথা বলবো না না, গরু নিয়ে কথা বলবো না। এই মনটাই ভালো না। মনটাই ভালো না। না ভাই এই যে মানে বেশিরভাগ মানুষই দেখি যে বলে যে ভাই লসে বিক্রি করতেছি, কিন্তু যারা গরু কিনতে আসতেছে ওনাদেরকে যখন জিজ্ঞেস করি বলতেছে ভাই গরুতে তো হাতি দেওয়া যায় না। তারা তো কইবই যে তারা তো মনে করেন যে কিনতেছে না নগদ টাকা দিয়ে, আমরা তো ছোটকাল থেকে পালতে পালতে মনে করেন খাওয়াইতেছি, সব সম্পূর্ণ কিনে। ব্যাপারীদের সাথে কথা বলে জানবো 2026 কোরবানির জন্য বড় বড় যেই গরুগুলো নিয়ে আসলো সেই গরুগুলো আসলে কিরকম বিক্রি করতে পারলো আর হাটের অবস্থা আসলে কি। অধিকাংশ ব্যাপারীদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পারলাম, সবারই মনের অবস্থা খুবই খারাপ, কারণ গরু আসলে আশানুরূপ দামে ওনারা বিক্রি করতে পারলেন না। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ। আওয়াজ যদিও আমরা একটু কম পাইছি, তো হাটটা কেমন গেল আজকে? এই বাজার হলে ভাই কৃষক বাঁচবে না ভাই, তাই যে পরিস্থিতি দেখতেছি। হাটে গেলে কিনতে পারা যাচ্ছে না, আবার এখানে আসলে বিক্রি করা যায় না, মানে কিনতে গেলে কেনা যায় না আর এখানে আসলে বেচা যায় না, বেচাও যায় না। এরকম অবস্থা। আবার ক্রেতা যারা আছে তাদের সাথে যখন আমরা কথা বলি ওনারা আবার বলে যে ভাই গরুতে তো হাতি দেওয়া যায় না। এরা একটু বলবে, কারণ কি জানেন 700 থেকে 800 আসছে গোষ্ঠীর দাম। 100 টাকা কেজিতে ডিফারেন্স হলে একটা গরুতে কিন্তু অনেকটা ডিফারেন্স হয়। তো এরা ওই গত বছরের নমুনা যদি এখন গরুর দাম বলে তাহলে কিন্তু গরু বেচা কিনা হইব না। না, এটা অবশ্য যৌক্তিক কথা। বাস্তব কিনা 100 টাকা কেজিতে ডিফারেন্স হয়েছে। হুম, গত বছর সারা বছর বিক্রি করছি আমরা 700 টাকা কেজি, 700 720, আর এখন 800 প্লাস হয়ে যায়, 820 বেচে কিনা হ্যাঁ, কোথাও কোথাও 800-র উপরে 800 উপরেও বিক্রি হয়। তো ওই সব আগের দামের হিসাব করে যদি গরু এখনো দাম বলে তাহলে তার গরুর দাম বলবে না। এই যে গরুটা হ্যাঁ, যখন কিনছি ভাই ছুরি ফেকার মতো মারল লাগছে, বান্ডিল ফেঁকে দিছি। মানে আর এটা এখন হাতছাড়া না হয়ে যায়। হ্যাঁ, আর এখন এখানে কোনো মূল্য নাই, কেউ জিজ্ঞেস করে না হিসেবে। কয়টা আমি নিয়ে গরু আসছিলেন? আনছিলাম 9টাতে 6টা কোনো রকম চাই চালান, কোনো রকম বেচছি। কোনো রকমই বেচছেন 6টা, আর 3টা এই যে বড় গরু রয়ে গেছে। ওই অস্টালটাও আপনার? জি আমার। মাশাআল্লাহ, এত বড় গরু বিক্রি হলো না। অবশ্য এই গরু এখন ধরেন যদি কেউ কিনে তো আসলে আর রেডি করতে পারে, এটা তো রেডি হয়ে গেছে অলরেডি। অলরেডি একবার ফিট। তাহলে এখন হয়তো নিয়ে এটা খালি নিলে কোনো রকম নাস্তা পানি খাওয়া সই রাখলে হইব। কোরবানি পর্যন্ত যদি রাখে এমনি রাখলে না, এমনি রাখলে এটা কমসে কম 600 টাকার গরু, 6 লাখ টাকার গরু আছে। এখন আমার কাছে এটা সর্বোচ্চ দাম আছে 4 লাখ 4,20,000। 4 লাখ 20 এরকমই চাইছিলেন? হ্যাঁ হইছে দাম। ও দাম হইছে 4 লাখ 20। কিন্তু ভাই আলহামদুলিল্লাহ এই বছর সারা বাংলাদেশে গরু নাই ভাই, অথচ আমাদের হরজতপুর হলো বাংলাদেশের শ্রেষ্ঠ হাট হয়ে গেছে বর্তমানে। দেখেন আপনি সিটি যান, কোরবানির জন্য গরুর ক্ষেত্রে সিটি কিনতে হলে, যাবেন, রাজশাহী, কুষ্টিয়া যাবেন, আলমডাঙ্গা, এই চুয়াডাঙ্গা যাবেন, যেখানেই যাবেন গরু ভাই পর্যাপ্ত পরিমাণ নাই, আচ্ছা নাই গরু। বাবুরি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো ভাই। হাট কেমন গেল আজকে? খারাপ ভাই। খারাপ বলেন কি? কয়টা নিয়ে আসছিলেন গরু? 8টা। 8টা আনছিলেন, কয়টা বিক্রি হলো? দুইটা গরু বেশি 26,000 লস দা। 2টা বিক্রি করলেন 26,000 টাকা লসে। হ্যাঁ। একটু সামনে আসবেন নাকি? না ভাই, একটু কথা বলবো না না, গরু নিয়ে কথা বলবো না। এই মনটাই ভালো না। মনটাই ভালো না। না আচ্ছা, 26,000 লস দিয়ে 2 গরু বিক্রি করতে হয়েছে, এই হলো অবস্থা হাটের। আসসালামু আলাইকুম। মনটা খারাপ নাকি? না ভালো। হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো। ইনশাআল্লাহ ভালো। গরু কি বেচা কিনে হয়েছে না? হইছে। কয়টা আনছিলেন? 5টা। 5টা আনছিলেন, এটা আপনার? না না বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, বিক্রি হয়ে গেছে। 5টাই বেচছেন? মাশাআল্লাহ, তাহলে তো মন তো ভালো থাকার কথা। এই যে নিরিবিলি বসে রয়েছেন, আমি তো বললাম যে কি মনটা খারাপ কিনা। না না বলো, হ্যাঁ? ইনশাআল্লাহ ভালো। ইনশাআল্লাহ ভালোই। আচ্ছা, তো 5টা এই যেরকম টার্গেট করে নিয়ে আসছিলেন যে এই দামে বিক্রি করবো, হ্যাঁ সেরকম দামে বেচতে পারছেন? হ্যাঁ ইনশাআল্লাহ এরকম তো মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে আজকে কি বাজার ভালো গেছে? ভালো হয়ে গেছে। কেমন গরু নিয়ে আসছিলেন? মানে মাঝারি, বড় না ছোট? মাঝারি। মাঝারি। কেমন দাম ছিল সেগুলার? এই যে 80 85 90। 80 85 90। হ্যাঁ। কি ভাই, গরু কি আপনার? এই মন খারাপ করে বলেছেন, গরু এই জায়গায় টাকা রয়েছেন এদিকে, আগে রেসি বিক্রি হইতেছে না। বিক্রি হইতেছে না। কটা আনছিলেন? 4টা আনছিলাম, বেচুন কটা? 2টা বেচছি। 2টা বিক্রি করছেন, আর এই যে 2টাই আছে। যে 2টা বেচছিলেন কি এরকম বড় ছিল না ছোট? মিডিয়াম সাইজ আছে। মিডিয়াম সাইজের। ভাই তো মোটামুটি একটু মন টন খারাপ করে বসে রয়েছে দেখলাম, তো চিন্তা করলাম যে আসলে ঘটনাটা কি। তো 2টা যে বিক্রি করছেন, লাভ তো হয়েছে নাকি? লাভ তো এই নেই, আর লস হচ্ছে ওগুলা। লাভ হয় নাই, লস হয়েছে? হ্যাঁ, লসে বেচতেছি না, একটা 40-50 হাজার টাকা লস হইতেছে। ভাই এই যে সবাই মানে বেশিরভাগ মানুষই দেখি যে বলে যে ভাই লসে বিক্রি করতেছি, কিন্তু যারা গরু কিনতে আসতেছে ওনাদেরকে যখন জিজ্ঞেস করি বলতেছে ভাই গরুতে তো হাতি দেওয়া যায় না। তারা তো কইবই যে তারা তো মনে করেন যে কিনতেছে না নগদ টাকা দিয়ে, আমরা তো
ছোটকাল থেকে পালতে পালতে মনে করেন খাওয়াইতেছি সব সম্পূর্ণ কিনে খাওয়াইতেছি। কি আপনার পালা গরু? হ্যাঁ, আরো গরু আছে কোথায় এটা? মানিকগঞ্জ গড়পাড়া। মানিকগঞ্জ। কতগুলি পালেন? গরু আছে 50টা ছিল, বেঁচে 28টা আছে আর কি। 28টার মতো আছে। কি গরু কি একটাই আছে? একটাও একটাই ধরে রাখছেন? এই দৈরা লাগছে মানে 25,000 কইছিলেন না অনেক 15,000 16,000 সকালে 25,000 কইছে। 25,000 কইছে এই যে দেখছেন এখন সকালবেলা 25,000 কইছে, তখন তো দেন নাই। দেই নাই এখন ওই লোকের বিস্তারিতেছেন না? ওই যে হ্যাঁ? খোঁজ দাও এই যে এই জন্য ক্যালকুলেশন করতে হবে যে না আসলে দাম যদি কাছাকাছি আইসা পড়ে বাজার যাই থাকুক। অনেক মানে 17,000 কয় এখন আবার 17 কয়। 17 কয় তো এখনো দিবেন না? অনেক কইছিলাম 17 রুপে চালাম, ওই যে 17 লাই এদিকে ঘুরতাছে ওদিকে ঘুরতাছে। ঘুরতাছে আর আপনি 25,000 এ খুঁজতাছেন। 25,000 খোঁজতাছে এই হচ্ছে হিসাব নিকাশ। বিপদ হইছে। আচ্ছা কেমন কয় দাঁত? দুই দা দুই দাঁত। একটাই আছে না? একটাই আছে। তো এটা কম বেশি করে দিয়া জান গা। কম বেশি তো আর তো কইছি মানে 17,000 দিয়ে দিম, ওই যে কাছে দিকে না আইতাছে না, আইলে সে পছন্দ কেমন ওজন হইতে পারে? 4 মিনিট উঠে আছে। 4 মনের উপরে আছে না? হ্যাঁ আচ্ছা কি অবস্থা হানান ভাই, কেমন আছেন? ভালো আছেন? ভালো আছেন না? আলহামদুলিল্লাহ আছি তো ভালো। মাশাআল্লাহ গরু তো দেখার মতো গরু দেখতেছি। জি ভাই, এখন দেখার মতো গরু দেখবেন ইনশাআল্লাহ। তাই? জি ভাই। যেহেতু কোরবানি খুব কাছাকাছি হ্যাঁ, চলে কাছাকাছি আসতেছে চলে নাকি? আসছে। এখন দেখার মতো গরু চলে আসবে। আচ্ছা ভাই এই যে মাশাআল্লাহ কালো একটা গরু দেখতে পাচ্ছি, এটা সম্পর্কে একটু জানি। এগুলোর দাম চাই 4,20,000। 4,20,000। জি ভাই। কোন কি ভাই, প্রথম দাম শুনেই তো ভয় লেগে গেল ভাই। বেচা বিক্রির দাম 3,65,000। বেচা বিক্রির দাম 3,65,000। 65,000। আচ্ছা শাহিওয়াল না? শাইয়াল ব্ল্যাক শাহিওয়াল, পুরো ব্ল্যাক না যদিও সাদা আছে, কিন্তু পার্সেন্টেজ ভালোই আছে শাহিওয়াল। দেখার মতো আনকমন। কেমন ওজন? ওজন আছে 9 থেকে 10 মণ। 9 থেকে 10 মণ ওজন আছে। আচ্ছা এই গরুটাই অনেকেই আবার কিন্তু 10 থেকে 12 মণ ওজন বইলা ফালায়। না না, কারণ ভালো কথা বললে বেচা যাবে না ভাই। আর আমরা তো একদিনের ব্যবসায়িক না, বইলা বেচা থেকে চলে গেলাম। আমরা উদ্দিন সেদিন 12 মাস পাইবো। আচ্ছা কয়টা নিয়ে আসেন গরু? আজকে গরু 30টা। 30টা। মাশাআল্লাহ বেচা কিনি কেমন হলো? কয়টা বেচা? বেচা বিক্রি 4-5টা করে বেচা কিনে হয়েছে। 4-5টা বেচা কিনি হয়েছে। আজকে তো হাট মনে হচ্ছে যে খুব জমজমাট মনে হচ্ছে আজকে। আজকে অনেক গরু উঠছে। হ্যাঁ অনেক গরু উঠছে, বেচা কিনিও তো মনে হয় ভালোই হচ্ছে দেখলাম যেটা। জি। আচ্ছা এইটা? এটার দাম 420, দাম চাওয়া বেচা বিক্রির দাম 3,65,000। এইটা 420 চাওয়া। মাশাআল্লাহ ব্যাগ এই বাবা রে বাবা, এই লাথি দেয় ভাই। ভাই ষাড় গরু একটু পাগলামি করবে না, বললে পাগলামি না করলে ষাড় গরু বলবো কিভাবে? আচ্ছা পাগলামি না করলে বলবো না। এ কি হাসা নাকি ভাই এটা? জি ভাই। হ্যাঁ? এটা হাসা। ও আচ্ছা আচ্ছা তাই তো দেখতে পাচ্ছি। এটা সম্পর্কে একটু এটা ভাই বলুন। দাম চাওয়া 3,10,000, বেচা বিক্রির দাম একদম 2,75,000। 3,10,000 2,75,000 একদম বলে দিছে ভাই। এটার ওজন জানি ভাই এটা ওজন 8 মণের কাছাকাছি। 8 মণের কাছাকাছি আছে না? 8 মণের কাছাকাছি আছে। এই যে একটা। আচ্ছা এটা কি কোনো সমস্যা আছে নাকি? দড়ির দাগ কোনো না? এটা দড়ির দাগ। দড়ির দাগ শুকিয়ে গেছে না? জি শুকিয়ে গেছে। আচ্ছা এগুলোর দাম চাওয়া 2,90,000, বেচা বিক্রির দাম 2,60,000 টাকা। 2,60,000 ভাই। জি ভাই। কোন কি? ভাই ভালো জিনিস একটু দাম বেশি ভাই। না গরুর 2,60,000 নাভি, তো লতি, কালার, ওজন আছে। তো এটা কি রকম চিন্তা ভাবনা আছে? 2,20 টি ছাড়া যাবে? না ভাই যদি না একদম 2,500। একদম 2,500? বাবা একদম 2,500। 2,500 তে এই গরু যদি নিতে হয় তাহলে তো খবর হয়ে যাবে এবার। হ্যাঁ এই যে একটা গরু, এটা কেমন? দাম চাওয়া 2,60,65,000, বেচা বিক্রির দাম একদম 35,000। 2,35,000 2,35,000। একদম 2,35,000। লম্বা আছে গরুটা, কিন্তু পাশে আবার তো একটু কম আছে ভাই। এটা কেমন ওজন দিতে পারে? এটা ওজন 7 মণের কাছাকাছি। 7 মণের কাছাকাছি। জি। 7 মণের কাছাকাছি। তবে ভাই সত্য কথা যে আসলে হাটে এসা এই পাকনি করা বা আন্দাজ করাটা একটু কষ্টকর হয়ে যায়, কষ্টকর হয়ে যায়, একটু মুশকিল। তবে নামায় দেখলে তখন বোঝা যাবে। যাই হোক এটা এটা কীরকম চিন্তা ভাবনা করতেছেন? এই গরুটা ভাই দাম চাওয়া 2,60,65,000, ঠিক আছে, বেচা বিক্রির দাম 2,35,000 টাকা। 2,35,000। বাচ্চা মানে দাঁতে নাই? না, খুব পারফেক্ট একটা বাচ্চা, ভালো কোয়ালিটির একটা বাচ্চা। ও আচ্ছা এটা দাঁতে নেই এখনো না? জি না ভাইয়া, পায়ের শেপগুলি দেখেন ব্রাহ্মা গরুর পায়ের মতো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন দর্শক 27-এর জন্য যেহেতু, তো আমরা একটু কাছাকাছি একটা ধারণা দিতে চাই, যদি কোনো খামারি আসলে পছন্দ করে যে এরকম গরুটা যেহেতু আসলে ভবিষ্যৎ ভালো মনে হচ্ছে দেখে, তো সেই ক্ষেত্রে কেমন কি আসলে লাগতে পারে? ভাই গরুটা বললাম না, দাম চাই 2,65,70, বেচা বিক্রির দাম একদম 2,35,000। 2,35,000। অস্ট্রাল ফিজিয়ানের মধ্যে শাহিওয়াল, খুব ঘেটাবের একটা বাচ্চা ভাই। আগে শনিবারে 3টা আসছিল কিন্তু করস, হ্যাঁ হ্যাঁ 3টা একসাথে বিক্রি করছিলাম। 3টা একসাথে বিক্রি করছিলেন, যদিও ওই সাইফুল ভাই দাম বলছিল। সাইফুল বলছিল কিন্তু সাইফুল হয় নাই। অন্যজন নিছে, অন্যজন পালবার নিছে। জন্য নিছে, আচ্ছা। 2700 জন্য নিছে। 27-এর জন্য নিছে না? না এগুলো তো যারা নিবে ওরকম টার্গেট করে নিবে। Target করে কেমন কি নিবে। চাওয়া এটা? এগুলোর দাম চাওয়া 2,55,000, বেচা বিক্রির দাম একদম 25,000 দাম। 2,25,000। 2,25,000। 2,25,000 2,35,000।
এখন যদি কেউ জোড়া বাঞ্জা নিতে চান তাহলে মোটামুটি কিছু করা যাবে। 27-এর জন্য ভালো কোয়ালিটি একটা বাচ্চা, মানে ফিজিয়ানের মধ্যে খুব ভালো একটা বাচ্চা। ঠিক আছে হান্নান ভাই, ছিলাম আমরা হরজতপুর গরুর যেই হাট, সেই হাটে জানানোর চেষ্টা করলাম হান্নান ভাইয়ের এই সুন্দর সুন্দর কোরবানি উপযোগী 2026-এর বড় বড় যেই গরুগুলি সেইগুলির দাম কীরকম। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্সে আছে জানাতে পারেন, ভালো লাগলে শেয়ার করুন, ওদের দেখার ব্যবস্থা করে দিতে পারেন। বিদায় নিচ্ছি আজকের মতো এই ভিডিও থেকে। আসসালামু আলাইকুম।